Hello everyone, welcome back to another episode of the Bong Home Cook. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে নিয়ে এসেছি একটা চিংড়ি মাছের রেসিপি। এটা ভাত দিয়েও খেতে পারো বা রুটি দিয়েও খেতে পারো বা অ্যাজ এ স্টার্টার হিসেবেও খাওয়া যায়। খুবই ইজি বানানো, তো চলো দেখে নিই। প্রথমে একটা বাউলে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিলাম। তার মধ্যে 1 টিস্পুন আদা রসুন বাটা, হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন তেল। তার মধ্যে কিছু কারি পাতা ভেজে নিচ্ছি। তারপর কুচি করে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটিকে লাল লাল হওয়া অবধি ভেজে নেব। তারপর দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা আর একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাও কুচানো, দিয়ে ভালো করে জিনিসটাকে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার নাড়িয়ে নিলাম। সেটার মধ্যেই আগে মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে রান্নাটা আবার মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। দেখো আমার চিংড়ি মাছটা পুরো কুক হয়েই গেছে। তো এটাতে আমি ফ্লেভারটা আরও বাড়ানোর জন্য আমি সোয়া সস দিয়ে দিলাম হাফ টিস্পুন আর রেড চিলি সস দিয়ে দিলাম হাফ টিস্পুন। আমার রান্না অলমোস্ট কমপ্লিট। তো আমি তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস, আর শেষে গার্নিশ করে নেব ধনেপাতা আর স্প্রিং অনিয়ন দিয়ে। তোমরা একবার এটা অবশ্যই ট্রাই করে দেখো, অসম্ভব ইজি বানানো আর খুব সহজে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় তৈরি। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার পরের রেসিপিতে। টাটা।